ভিডিওতে আলোচনা করব শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট প্রাপ্তি ভাইদের নিয়ে। আলহামদুলিল্লাহ, অনেকে দীর্ঘদিন অপেক্ষা করার পরে, মাসের পর মাস, অনেকে বছরের পরে বছর অপেক্ষা করে অবশেষে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন, অ্যাপয়েন্টমেন্ট পাবেন। হয়তোবা আপনি প্রবাসে রয়েছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা সৌদি, দুবাই, কাতার, বাহরাইনে আপনি কর্মরত অবস্থায় আছেন, অথবা আপনি বাংলাদেশেই আছেন। হঠাৎ করে আপনি খবর পেয়েছেন আপনার অ্যাপয়েন্টমেন্ট চলে এসেছে। সময় দেওয়া হয়েছে 25 তারিখ সকাল 8:30। আপনার কি সেই নির্দিষ্ট সময় 25শে আগস্ট সকাল 8:30 উপস্থিত হতে হবে, নাকি পরেও উপস্থিত হয়ে অ্যাপয়েন্টমেন্ট জমা করতে পারবেন? হ্যাঁ, আপনি যদি চান আরও 15 দিন পরেও আপনার অ্যাপয়েন্টমেন্ট জমা করবেন, সেটা করতে পারবেন। আপনি যদি চান আরও 29 দিন পর আপনি অ্যাপয়েন্টমেন্ট জমা করবেন, সেটাও পারবেন। তবে মনে রাখবেন, 30 দিন সময় যেন ওভার না হয়। যেদিন অ্যাপয়েন্টমেন্ট জমা দেওয়ার ডেট ছিল সেদিন থেকে শুরু করে, অর্থাৎ 25শে আগস্টে যে অ্যাপয়েন্টমেন্ট স্ক্রিনশট দিয়েছি, এই ব্যক্তিকে 25 তারিখ থেকে শুরু করে আগামী 30 দিনের মধ্যেই জমা করতে হবে। এতে 25 তারিখে করুক, 28 তারিখে করুক, 30 তারিখে করুক, বা পরবর্তী মাসে 10 তারিখে করুক, সর্বোচ্চ আগামী মাসের 25 তারিখের মধ্যেই জমা করতে হবে। হয়তোবা আপনাকে একটু সময় অপেক্ষা করাবে, যে আপনি যদি 30 তারিখে যান, আপনার অ্যাপয়েন্টমেন্ট ছিল 25 তারিখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটি শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট প্রাপ্তি ভাইদের উদ্দেশ্যেই করা, যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এখনও প্রবাস জীবন অতিবাহিত করেছেন বা করতেছেন, অথবা বাংলাদেশে আছেন বিভিন্ন জায়গায় কাজের জন্য বা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটি শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট প্রাপ্তি ভাইদের উদ্দেশ্যে করা, যারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করার পরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন, অ্যাপয়েন্টমেন্ট পাবেন। হয়তোবা আপনি এখনও প্রবাস জীবন অতিবাহিত করছেন। মধ্যপ্রাচ্যের অনেক দেশের যাত্রীরা আবেদন করেছেন, ব্যবস্থা পেয়েছে। কাতার, সৌদি আরব, বাহরাইন, দুবাই, বিভিন্ন দেশের মানুষ হয়তোবা